আমরা কথা বলতে যাচ্ছি আজকে ফ্রি ফায়ারে কিভাবে তোমরা নতুন একটি টিম ক্রিয়েট করতে পারবে। কারণ একটা সময় ছিল যখন এই ফ্রি ফায়ার গেমটা শুধুমাত্র ছিল মানুষের টাইম পাস এবং মানুষ এই ফ্রি ফায়ার গেমে আসতো, একটা দুইটা ম্যাচ খেলতো এবং গেমটা ডিলিট করে দিত। তারপর চলে আসে গেমের ভিতরে স্পোর্টস বা টুর্নামেন্ট। দেখো গাইস, প্রথমে কিন্তু আমাদের ফ্রি ফায়ার যখন টুর্নামেন্ট চলে আসে তখন কিন্তু ওভাবে এই গেমের প্রতি হাইপ ছিল না। বাট 2019, 20, 21 এবং 22-এর কথা যদি আমরা বলি, সেখানেও কিন্তু এতটা হাইপ ছিল না ফ্রি ফায়ার গেম টুর্নামেন্ট নিয়ে। আর 2023, 24, 25 এই সময়টাই তো তোমরা দেখছো যে ফ্রি ফায়ার গেমটা কিভাবে চলছে এবং এই ফ্রি ফায়ার গেমে কিভাবে টুর্নামেন্ট নিয়ে হাইপ হচ্ছে। দেখো গাইস, এক সময় ছিল ফ্রি ফায়ার গেমের ভিতরে শুধুমাত্র মানুষ টাইম পাস করতো, কিছুটা ম্যাচ খেলতো আবার চলে যেত। আর এখন কিন্তু তা না, ফ্রি ফায়ার গেম নিয়ে কিন্তু মানুষ এখন কেরিয়ার করার চেষ্টা করছে বা সে কেরিয়ার নিয়ে ভাবছে। তো তুমি কিন্তু চাইলে নিজেও কেরিয়ার করতে পারো ফ্রি ফায়ার স্পোর্টস বা টুর্নামেন্টের মাধ্যমে। তো কিভাবে করবে? তুমি চাইছো যে নিজে একটা নতুন টিম ক্রিয়েট করবে এবং সেই টিমে তুমি সময় দেবে এবং তোমরাও প্রফেশনাল একটা টিম হতে পারবে ফ্রি ফায়ার জগতের। হ্যাঁ গাইস, তোমাদের দিয়ে সম্ভব, বাট কখন সম্ভব? যখন তোমাদের দেখতে হবে যে তোমরা কি আসলে কি টিমে ফ্রি ফায়ারের জন্য প্রস্তুত আছো কিনা, তোমাদের কিন্তু প্রপারলি 4টা প্লেয়ার প্রস্তুত আছে কিনা। তো হ্যাঁ গাইস, আজকে আমরা কথা বলতে যাচ্ছি ফ্রি ফায়ারে তোমরা কিভাবে নতুন একটা টিম ক্রিয়েট করবে। তো আজকের ভিডিও কিন্তু তোমাদের অনেকটা হেল্পফুল হবে এবং অনেকটা কাজে দিবে। তো ভিডিও এন্ড তক দেখনা, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিতে কিন্তু ভুলো না। সো আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা তোমাদের, কেমন আছো তোমরা? এন্ড আশা করি অনেক অনেক ভালো আছো। আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমাদের সাপোর্ট এন্ড ভালোবাসা আমি খুব ভালোই আছি। তো আমরা কথা বলতে যাচ্ছি আজকে ফ্রি ফায়ারে কিভাবে তোমরা নতুন একটি টিম ক্রিয়েট করতে পারবে এবং সেই টিম নিয়ে তোমরা প্রফেশনালি কিভাবে স্পোর্টস বা টুর্নামেন্ট খেলতে পারবে। তো বেশি কথা না বলে চলো মূল টপিকে চলে যাওয়া যাক। তো গাইস, আজকে আমরা প্রথম থেকে শুরু করব, কিভাবে তোমরা নতুন একটা টিম ক্রিয়েট করবে। তো দেখো গাইস, ফ্রি ফায়ার কিন্তু প্রতিদিন কিন্তু হাজার হাজার টিম আসছে এবং হাজার হাজার টিম কিন্তু নষ্ট হচ্ছে। এখন নষ্ট হওয়ার কারণ কি বা কেনই বা নতুন নতুন টিমগুলো নষ্ট হচ্ছে, স্পোর্টস জগৎ থেকে চলে যাচ্ছে? তো দেখো গাইস, তাদের নষ্ট হওয়ার মেইন কারণ হচ্ছে তাদের ভুল ভুল কিন্তু কিছু সিদ্ধান্ত এবং তাদের ম্যাচের ভিত্তিতে কিন্তু হঠাৎ রেগে যাওয়ার কারণে কিন্তু তাদের টিমটা নষ্ট হচ্ছে। দেখো গাইস, সামনে কিন্তু একটা প্লেয়ার আছে, তোমার সেখানে ফার্স্ট রাশার যাচ্ছে বাট ফার্স্ট রাশার ব্যাকআপ পাচ্ছে না, তার কারণে কিন্তু সে মারা খাচ্ছে এবং তার পিছন থেকে কিন্তু আরেকটা মারা খাচ্ছে, পুরো টিমটা এখানে কিন্তু ওয়াইপ আউট হয়ে যাচ্ছে। বাট তোমাদের কিন্তু স্ট্র্যাটেজি এইরকম রাখতে হবে যে তোমাদের যতই যায় আসুক তোমাদের টিমে কিন্তু কিচ্ছু হবে না বা তোমাদের চুল পর্যন্ত নড়বে না। কারণ গাইস, তোমাদের ভিতরে ওই শক্তিটা নিয়েই কিন্তু নামতে হবে স্পোর্টস জগতে। তো প্রথমেই যেটা করতে হবে, তোমাদের প্রথমে লাগবে কিন্তু 4টা প্লেয়ার। একটা হচ্ছে স্নাইপার প্লেয়ার, একটা হচ্ছে সাপোর্টার, একটা ফার্স্ট রাশার, একটা সেকেন্ড রাশার এবং লাগবে একটা আইজিএল প্লাস বম্বার। হ্যাঁ গাইস, তোমাদের মেইনও তো লাগবে একটা আইজেল, একটা বোম্বার। এখন তোমাদের আইজেল কি হবে? দেখো গাইস, বিভিন্ন টিমে কিন্তু থাকে ফার্স্ট রাশার আইজিএল, সেকেন্ড রাশার আইজিএল। তো আমি বলবো তাদেরকে পুরোটাই ভুল করছে। বিকজ ফার্স্ট রাশার দেখো গাইস, তাদের ম্যান থাকে বা তাদের পাওয়ার থাকে, সামনে কয়টা প্লেয়ার আছে এবং কয়টা প্লেয়ার এসে নকডাউন করতে পারবে, সেই কয়টা প্লেয়ারের ড্যামেজ দিতে পারবে, এইটাই থাকবে তার পিছনে। তার সামনে যেগুলা থাকবে এগুলা নিয়ে সে ভাবনা চিন্তা করবে, সে পিছনে কিন্তু কখনো কিন্তু বাবা চিন্তা করতে যাবে না বা পারবে না। এই কারণেই কিন্তু নতুন একটা টিম কিন্তু নষ্ট হচ্ছে। দেখো গাইস, তোমরা মেনত দেখবা যে পিছনে তোমার কোন প্লেয়ার আছে, তাদেরকে আইজিএল রাখার চেষ্টা করবা এবং দেখবা হয়তো তোমরা চাইলে স্নাইপার প্লেয়ারকে আইজিএল রাখতে পারো, অথবা তোমরা চাইলে কিন্তু যে সেকেন্ড থার্ড রাশার আছে, বোম্বার আছে, তারা কিন্তু আইজিএল রাখতে পারো। তো এখন বলি তোমাদের জন্য বা কিসের কিসের কারণে কিন্তু তোমাদের টিমগুলো নষ্ট হতে পারে। দেখো গাইস, তোমরা যখন ম্যাচ খেলো, একটা ম্যাচে কিন্তু তোমরা মার খাও, এখন কেনই তোমরা মার খাচ্ছ এই বিষয়টা তোমরা না দেখে কিন্তু হুটহাট করেই কিন্তু তোমরা রেগে যাচ্ছ, তোমাদের টিম কিন্তু হাইপার হয়ে যাচ্ছে, এই ক্ষেত্রে কিন্তু তোমাদের টিমটা নষ্ট হওয়ার চান্স কিন্তু 99% থাকে। এখন দেখো গাইস, তোমরা ওই ক্ষেত্রে সেই সময়টাই কি করবে, না তোমরা ভাবনার চিন্তা করবে, না তোমরা কি করবে, সরাসরি চলে যাবে তোমরা ওই ম্যাচটার ভিতরে, যে ম্যাচটার ভিতরে তোমরা ভুল করছো বা কোন ভুলটা তোমরা করছো, তোমাদের যে অ্যানালাইজ থাকবে, যে কোর্স থাকবে, তাদেরকে বলবে আমাদের ভুলটা কই হইছে। ওই সময়টাই তোমরা তোমাদের ভুলগুলো খুঁজে বের করার চেষ্টা করবে, যাতে করে হবে কি তোমরা নেক্সট টাইমে বা নেক্সট ম্যাচে কিন্তু ওই ভুলগুলো আর করবে না। তো যাই হোক, এখন আমরা চলে যাই কিভাবে তোমরা স্পোর্টসের জগতে শিফট হবে। দেখো গাইস, একটা প্রফেশনাল টিম বানাতে গেলে কিন্তু 1-2 দিন সময় লাগে না। কিছু কিছু প্লেয়ার্স আছে যারা কিন্তু 6 মাস, 1 বছর এবং 2 বছর, 4 বছর ধরে কিন্তু প্র্যাকটিস করে তারপর কিন্তু এই স্পোর্টস জগতে কিন্তু আসছে। এবং দেখো গাইস, তারা কিন্তু প্রফেশনাল
স্ট্রিমগুলো খেলছে এবং T1 লবি T2 লবি কিন্তু কাঁপাচ্ছে। তো তোমরা দিয়েও কিন্তু সম্ভব, বাট তোমাদের দিয়ে এই সময় সম্ভব যখন তোমাদের মনে হবে যে না আমাদের টিমের প্লেয়ারগুলো যথেষ্ট পরিমাণের আছে বা আমার টিমের প্লেয়ার নিয়ে আমি চাইতে পারবো। এখন সেই ক্ষেত্রে গাইস তোমাদের টিমের সর্বনিম্ন কিন্তু 6টা প্লেয়ার রাখবে, যাতে করে তোমাদের ব্যাকআপ কিন্তু 2টা প্লেয়ার সবসময় এক্সট্রা থাকবে। এখন এক্সট্রা 2টা প্লেয়ার রাখার কারণ কি? তোমরা বলতে পারবে হ্যাঁ আমাদের এক্সট্রা 2টা প্লেয়ার রাখার কারণ কি, আমার তো ফার্স্ট রাশ আছে, সেকেন্ড রাশ আছে, থার্ড রাশ আছে, স্নাইপার আছে, তাতেই তো হয়ে গেল। না গাইস, কখনোই কিন্তু তোমাদের হবে না। দেখো গাইস, তুমি সেক্ষেত্রে একটা টুর্নামেন্ট ম্যাচ নিয়েছো যেটা রাত 10টায় হতে চলেছে, বাট তোমাদের একটা প্লেয়ার কিন্তু কোনো কিছু একটা সমস্যা হচ্ছে, যেমন ধরো নেট ইস্যু হচ্ছে বা তাদের ফোনে চার্জ নাই, এরকম সামথিং হতেই পারে, স্বাভাবিক। তো সেক্ষেত্রে কিন্তু তোমরা ব্যাকআপ প্ল্যান নিয়ে কিন্তু ম্যাচ শুরু করতে পারো। আর যদি তোমাদের ব্যাকআপ প্ল্যান না থাকে তাহলে কিন্তু একটা প্লেয়ার লুজ করে কিন্তু তোমাদের ম্যাচটা খেলতে হবে, অথবা কিন্তু ওই ম্যাচটা তোমাদের বাদ দিয়ে দিতে হবে। আর যখন তোমরা লুজ নিয়ে কিন্তু ম্যাচ খেলবা তখন দেখা যায় কিন্তু তোমাদের ম্যাচে কিন্তু ভালো একটা পারফরমেন্স না হওয়ার চান্স কিন্তু 99% থাকবে। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা 2টা প্লেয়ার নিয়েই সবসময় রেডি থাকবে যে না আমার এই 2টা প্লেয়ারে পার্মানেন্টলি থাকবে আমার টিমের ভিতরে। এখন দ্বিতীয় কথা হইতেছে ভাই আমি তো টিম করছি, বাট আমার টিমের প্লেয়াররা কিন্তু ওভাবে মানতেছে না। তো আজকে আমার নিজের টিমের আইজিএল প্লাস ম্যানেজার যিনি আছে উনি আমাদের একটা কথা বলছে যেটা এখন আমি কাজে লাগাবো। তো ওইটা হচ্ছে সে আমাকে বললো তুমি একটা ফান্ডের ব্যবস্থা করো যেখানে কিন্তু তোমরা প্রত্যেক সপ্তাহে কিছু কিছু অল্প অল্প টাকা করে জমাইতে থাকবে তোমাদের টিম নিয়ে। যেটা আমরা না পুরো প্রতিটা টিমই কিন্তু এই কাজটাই করে যে তারা কিন্তু তাদের টিমের প্লেয়ারদের কিন্তু টুকটাক একটু সেকটু টাকা নিয়ে কিন্তু একটা ফান্ডের ব্যবস্থা করছে, যাতে করে তাদের প্লেয়ারদের ভিতরে কিন্তু একটা চিন্তা থাকে যে না আমার তো টাকা রয়েছে তার কাছে এবং আমার তো ওই ম্যাচটা খেলতেই হবে। তো এভাবে কিন্তু তোমরা চাইলে কিন্তু ইজিলি একটা টিম করতে পারবে, বাট ইজিলি বলতে কিন্তু এতটাও সহজ না একটা টিম করা। দেখো ভাই, সেক্ষেত্রে যখন তোমাদের 4টা প্লেয়ার কিন্তু পার্মানেন্টলি রাখার চেষ্টা করবে বা যে 4টা প্লেয়ার তোমাদের টিমে পার্মানেন্টলি থাকবে, পার্মানেন্ট বলতে যখন তোমাদের খেলা হবে বা তোমরা এই 4টা প্লেয়ার নিয়ে কিন্তু খেলবে, তো সেই ক্ষেত্রে তোমরা করবে কি প্রতিদিন সেই প্লেয়ারগুলোকে নিয়ে মিনিমাম 2 ঘন্টা কিন্তু প্র্যাকটিস করবে, যাতে করে হবে কি তোমাদের নিজেদের টিমের ভিতরে কিন্তু একটা বন্ডিংটা ভালো হবে। আর হ্যাঁ গাইস, তোমরা কখনো এই জিনিসটা করবে না নিজেদের কিন্তু স্টার মনে করবে না। যখনই তোমরা নিজেদেরকে স্টার মনে করা শুরু করবে তখনই কিন্তু তোমাদের টিম ভেঙে যাওয়ার কিন্তু 99% চান্স থাকবে বা 95% চান্স কিন্তু থাকবে। দেখো গাইস, নিজের প্লেয়াররা কি করে মনে করে যে আমি তো ফার্স্ট আসার, আমার থেকে ভালো কোনো প্লেয়ার নাই, বা কেউ মনে করে যে না আমি তো এই টিমের কিন্তু ম্যানেজার, আমি চাইলে কিন্তু ওদেরকে ট্রেড দিতে পারবো বা আমার কিন্তু ওই পাওয়ারটা আছে। তোমরা কিন্তু কখনো এই পাওয়ারটা কাজে লাগাবে না, কখনোই কিন্তু তোমরা তোমাদের টিম নিয়ে এই জিনিসটা বলবে না যে না আমি টিমের ফার্স্ট আসার, আমার পাওয়ার বেশি, আমি টিমের সেকেন্ড আসার, আমার স্টার মানে আমি একজন স্টার, এরকম সামথিং তোমরা কখনোই ভাববে না। তোমরা নিজেদেরকে জাস্ট তোমরা যখন ম্যাচ খেলবে তখন কিন্তু তোমাদেরকে স্বাভাবিক বা আম পাবলিক মনে করবে যে না আমার টিমের লিডার অন্য কেউ, আমি জাস্ট খেলতেছি। তো এভাবেই কিন্তু যদি তোমরা খেলো বা এভাবে তোমরা যদি স্ট্র্যাটেজি ফলো করো তাহলে কিন্তু তোমরা নিজেদের টিম নিয়ে কিন্তু অনেক দূর আগাইতে পারবে। আর যখন তোমরা নিজেদেরকে স্টার মনে করবে, নিজেদের কিন্তু সুপারস্টার বা যেটাই বলো না কেন এটা মনে করবে, তখন কিন্তু তোমাদের টিম ভেঙে যাওয়ার কিন্তু চান্স অনেকটাই বেড়ে যাবে। তো তোমরা যারা নতুন টিম খোলার চেষ্টা করছো বা নতুন টিম ক্রিয়েট করতে যাচ্ছ তাদের জন্য কিন্তু অনেকটাই হেল্পফুল হতে যাচ্ছে এই ভিডিও। তো চলো এখন আমি তোমাদেরকে মেইন কিছু কথা বলি। তো তোমরা হইতাছে যখন নতুন টিম ক্রিয়েট করবে বা নিজেদের যে টিমটা থাকবে সেই টিমটা নিয়ে কিন্তু তোমরা ছোট ছোট স্টিম খেলবে। যেমন দেখা যায় 10 টাকার একটা স্টিম খেললে ওই ম্যাচটা তোমরা ভালো পারফরমেন্স করছো, ওই ম্যাচটা তোমরা উইন করছো, সেখান থেকে তোমরা 30 টাকা পাইছো। এখন এই 30 টাকা দিয়ে কী করবে তোমরা? 30 টাকার 10 টাকা তোমরা ফান্ডে জমা রাখবে এবং আর 20 টাকা দিয়ে কিন্তু আরেকটা ম্যাচ খেলবে। দেখো ওই 20 টাকা দিয়ে তোমরা যখন আরেকটা ম্যাচ খেলবে তখন কিন্তু ম্যাচটা তোমরা জিতছো, সেখানে কিন্তু তোমরা সেক্ষেত্রে কিন্তু 50 টাকা পাইছো। সেই 50 টাকা দিয়ে কী করবে তোমরা? ওইখান থেকে 20 টাকা কিন্তু আবার ফান্ডে জমা রাখবে এবং 30 টাকাতে কিন্তু আরেকটা ম্যাচ খেলবে। তো এভাবে আস্তে আস্তে করে কিন্তু তোমরা একটু একটু করে কিন্তু টিম নিয়ে উপর লেভেলে যাইতে পারবে বা উপর দিকে আগাবে। তোমরা যদি ঠাস করে বলে ফেলো যে না আমি 500 টাকার একটা ম্যাচ খেলবো, ওই ম্যাচটাই তুমি গেছো বাট কোনো একটা পারফরমেন্স করতে পারো নাই, ভালো পারফরমেন্স করার কারণেও বা পারো নাই, বা তোমরা এই ম্যাচটা ভালো পারফরমেন্স হয়নি তোমাদের কোনো কারণই, তো তোমরা পুরো 500 টাকাই কিন্তু তোমাদের লস গেছে। তো তোমরা যখন 500 টাকা লস যাবে তখন কিন্তু তোমাদের টিম ভেঙে যাওয়ার চান্স থাকবে, বিকজ তখন তোমাদের উপর থেকে মন উঠে যাবে, যে স্পোর্টস জগৎ থেকে কিন্তু তোমাদের মন চলে যাবে যে না আমার টিমের প্লেয়ারগুলো পারতাছে না, আমার টিমের প্লেয়ারগুলো হচ্ছে না, বা সেক্ষেত্রে কিন্তু তোমাদের এইভাবে একটু একটু করে টিম ভেঙে যাবে। তো আমি যে কথাগুলো বললাম, তোমরা প্রথমে 10 টাকার ম্যাচ খেলবে, তারপর 20 টাকা, তারপর 50 টাকা, তারপর 100 টাকা, তারপর আস্তে আস্তে করে তুমি বড় দিকে এগিয়ে যাও। কারণ দেখো গাইস, একবারেই কিন্তু কখনো বড় হওয়া যায় না, আস্তে আস্তে করে কিন্তু বড় হতে হয়। দেখো আমি যে কথাগুলো তোমাদের বললাম এটা যদি তোমরা 3 মাস যদি ফলো করো, আমি গ্যারান্টি বা আমি কথা দিচ্ছি তোমরা টিম নিয়ে কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারবে বা তোমরা নতুন একটা টিম নিয়ে অনেক ভালো একটা পারফরমেন্স করতে পারবে। তো অলরেডি গাইস আমাদের ভিডিও কিন্তু 9 মিনিটের হয়ে গেছে, তো আমরা বেশি লং করতে চাচ্ছি না।
তো আমাদের এই চ্যানেলে কিন্তু আরও এই ধরনের কিন্তু স্পোর্টস রিলেটেড বা স্পোর্টস ক্যাটাগরি কিন্তু অনেক ভিডিও আসতে চলেছে। তো তোমরা চাইলে কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং কমেন্টে তোমরা বললে তোমাদের কতটা হেল্পফুল হচ্ছে এই ভিডিওটা। তো আমি তাসটিম বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তো গাইস স্পোর্টস বা টুর্নামেন্ট বা ফিফার ক্যাটাগরি কিন্তু অনেক ভিডিও আসতে চলেছে আমাদের এই চ্যানেলে, তো সাবস্ক্রাইবটা করে দিয়ে এবং আমরা কিন্তু 5,000 সাবস্ক্রাইবার কিন্তু খুবই কাছাকাছি এসে পড়েছি। তো বাই বাই গাইস, আল্লাহ হাফেজ।